হ্যালো বন্ধুরা, আমি রানা মণ্ডল আর আমার ইউটিউব চ্যানেল আইক্যান। আজকে আবার ফিরে এসেছি রাজ্য পুলিশে কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে 2019। আজকের বিষয় হচ্ছে ইতিহাস, টপিকস ভারতের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এটা সেট 20, এই কনস্টেবল পদের সম্ভাব্য প্রশ্ন উত্তরের সেট 20। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আইক্যান। তাহলে চলুন শুরু করা যাক। মহাত্মা গান্ধী কত সালে সাউথ আফ্রিকা থেকে চিরদিনের মতো ভারতে যাত্রা শুরু করেন? মহাত্মা গান্ধী 1914 সালে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া আসার জন্য যাত্রা শুরু করেন এবং ভারতে পৌঁছান 1915 সালে মুম্বাইতে। ওকে, তাহলে অ্যান্সার 1914। যদি বলা হয় যে সাউথ আফ্রিকা থেকে কবে যাত্রা শুরু করেন, সেটা 1914, আর ভারতে পৌঁছান 1915 মুম্বাইতে। এশিয়াটিক সোসাইটি কলকাতাতে কে তৈরি করেন? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি তৈরি করেন 1784 সালে কলকাতাতে। কে বলেছিলেন ডু অর ডাই? ডু অর ডাই কথাটি বলেছেন বা স্লোগানটি বলেছিলেন মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়। আল হিলাল পত্রিকাটির মাধ্যমে কে জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করেছিলেন? সেটা হচ্ছে আবুল কালাম আজাদ আল হিলাল পত্রিকাটির সম্পাদক ছিলেন। গদর বিপ্লবের প্রধান কারণ কী ছিল? গদর বিপ্লবের প্রধান কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া ছিল গদর বিপ্লবের প্রধান কারণ। গভর্নর জেনারেল পদটি কবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়? সেটা হচ্ছে 1833 সালে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের সৃষ্টি হয়। চার্লস উড ডেসপাচ কিসের সঙ্গে যুক্ত? চার্লস উড ডেসপাচ একটা প্রপোজাল বা প্রস্তাবনা, যেটার তৈরি করেছিলেন চার্লস উড নামের একজন ব্যক্তি। এটা একজন শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত। অসহযোগ আন্দোলন এর প্রবর্তক কে? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। এর প্রবর্তক ছিলেন মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলনের প্রবর্তক ছিলেন। হোম রুল আন্দোলনের প্রধান কারণ কি ছিল? হোম রুল আন্দোলনের প্রধান কারণ ছিল ব্রিটিশ শাসনের থেকে স্বশাসন অর্জন, মানে ব্রিটিশ শাসনের মধ্যে থেকেই স্বশাসন অর্জন ছিল হোম রুল আন্দোলনের প্রধান উদ্দেশ্য বা কারণ। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আলাদা পাকিস্তান প্রস্তাবের দাবি মুসলিম লীগ কোথায় করে? আলাদা পাকিস্তান প্রস্তাবের দাবি মুসলিম লীগ করে লাহোর সেশনে। গান্ধীজি ভারতের প্রথম অনশন ধর্মঘট কোন আন্দোলনে করেন? গান্ধীজি ভারতে প্রথম অনশন ধর্মঘট করেন আহমেদাবাদ মিল ধর্মঘটে আন্দোলনে বা মিল ধর্মঘটে প্রথম অনশন এই প্রসেসটা ইউজ করেন। ওকে, কোন বিষয়টি ব্রিটিশদের ভারতে ইনভেস্টমেন্ট করতে উৎসাহিত করে? ব্রিটিশরা ভারতে ইনভেস্টমেন্ট করতে, এবারে শিল্পে ইনভেস্টমেন্ট করতে উৎসাহিত হয় আরও বেশি যখন ভারতে 1853 সালে রেলপথ ও টেলিগ্রাফ চালু হয়। তখন থেকে ব্রিটিশদের উৎসাহ আরও বেড়ে যায় ভারতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কে তিনটি রাউন্ড টেবিল বৈঠক বা কনফারেন্সে যোগদান করেন? তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিলেন। সেটা হচ্ছে বি আর আম্বেদকর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিলেন। গান্ধীজি শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিলেন। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন 1942 সালে ভারতে আসে। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মদনমোহন মালব্য বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন 1916 সালে। 1916 সালে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কি প্রবর্তন করে? গভর্নমেন্ট অফ
ইন্ডিয়া অ্যাক্ট 1919 প্রবর্তন করে দ্বৈত শাসন বা ডায়ার্চি। ওকে। চম্পারণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়, 1917 সালে। আর এই চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় বিহারে, চম্পারণ নামক এক জায়গায়। গান্ধীজি নেতৃত্ব দেন। ওকে। দিল্লি কত সালে ভারতের রাজধানী হয়? দিল্লি 1911 সালে ভারতের রাজধানী হয় লর্ড হার্ডিঞ্জের সময়ে। তার আগে 1911-এর আগে ভারতের রাজধানী ছিল কলকাতা। কোনটি ভুল সেটা নির্বাচন করতে হবে। স্বরাজ্য পার্টি মতিলাল নেহরু তৈরি করেন। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এম.এন. রায়। HSRA হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। সি আজাদ অর্থাৎ চন্দ্রশেখর আজাদ। তার মানে উপরের তিনটেই ঠিক, তাই অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি ঠিক। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি হচ্ছে ভগৎ সিংয়ের। তিনি প্রথম এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দেন। টু নেশন থিওরি কে দিয়েছিলেন? টু নেশন থিওরি দিয়েছিলেন M.A. জিন্না। টু নেশন থিওরি দিয়েছিলেন। পরমধাম আশ্রম কে তৈরি করেছিলেন? পরমধাম আশ্রম তৈরি করেছিলেন আচার্য বিনোবা ভাবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন লর্ড লিটন। লর্ড লিটনের সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়। কোন ঘটনাটি 1920 সালের সঙ্গে সম্পর্কহীন? নিচের যেগুলো ঘটনা আছে সেটা 1920 সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কোনটি সেটা বার করতে হবে। গান্ধীজির কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ, এটা 1920 সালে হয়। অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়। খিলাফত আন্দোলন 1920 সালে শুরু হয়। শুধুমাত্র চৌরি চৌরা ঘটনা যেটা 1922 সালে ঘটে, 1922, তাই অ্যান্সার হবে এই চৌরি চৌরা ঘটনা। ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়? ইলবার্ট বিল বিতর্ক হয় লর্ড রিপনের সময়। ইলবার্ট বিল বিতর্ক হয়, এটা হচ্ছে 1883 সালে। সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস কোন অ্যাক্টের বৈশিষ্ট্য? এটা হচ্ছে মার্লেমিন্টো অ্যাক্ট 1909 এর বৈশিষ্ট্য হচ্ছে সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে সি রাজাগোপালাচারী, এবং তিনিই প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ইন্ডিয়ার। ওকে। বন্দে মাতরম গানটি প্রথম কত সালে কংগ্রেসের সভাতে গাওয়া হয়? বন্দে মাতরম গানটি লেখেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এটা 1896 সালে এটা কলকাতার কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়। অ্যান্সারটি 1896 হয়েছে, এখানে অপশানটা একটু ভুল আছে, এটা হবে 1896। দিল্লি চলো স্লোগানটি কে দেন? দিল্লি চলো স্লোগানটি দেন নেতাজি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আই ক্যান। থ্যাংক ইউ।